শুরু হতে যাচ্ছে। আমি আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের জানাচ্ছি যে সন্ধ্যা থেকে আসা পর্যন্ত হয়ে গিয়েছে। এখনো যারা বাড়িতে বসে আছেন, দয়া করে আল্লাহর রাস্তে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আমি আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকের জন্য সকল কিছু ত্যাগ করে মাহফিলের খাতিরে, ওলামাদের খাতিরে সকল নিজের জরুরত সেরে সকলে ইনশাআল্লাহ মাহফিল আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আপনি যদি আপনার ছেলে এবং সন্তান এবং নিজের স্বামীকে যদি বলেন যাও ওখানে বিভিন্ন খান থেকে ওলামায়ে কেরাম আসবে, তাদের মুখ থেকে সুন্দর সুন্দর দামি দামি কথা শুনবেন। যদি আল্লাহ তাআলা কবুল করে আপনার হয়তো স্বামীকে দিনের পথে নিয়ে আসতে পারে, আপনার সন্তানকে দিনের পথে নিয়ে আসতে পারে, সেজন্যই আমাদের ওলামায়ে কেরাম সকলে ইনশাআল্লাহ চলে আসছে আমাদের মাঝে। যাই হোক, আমাদের মাঝে নামাজের আগে বয়ান অত্যন্ত সুরলা কণ্ঠে শুনতেছিলাম। নামাজের কারণে বিরতির পর আবারও হযরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان لا زد له ولا ند له ولا مثل له आँखों में लगाया जाता हूँ, तबीज़ बनाया जाता हूँ, आईने लगाया जाता हूँ, दूध पिलाया जाता हूँ, तबीज़ बनाया जाता हूँ, आईने लगाया जाता हूँ। अम्मा बाद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ुल इन कुन्तुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युह्बिबकुमुल्लाह वयग़फिर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। सदक़ल्लाहु मौलानल अज़ीम। क़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मन अहब्ब सुन्नती फ़क़द अहब्बनी व मन अहब्बनी कान मई फ़िल जन्नह औ कमा क़ाल अन्नबी अलैहिस्सलातु वस्सलाम। সকলে দুরূদ শরীফ পড়ে মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 لا إله إلا لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি এশার নামাজের আগে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান করতেছিলাম মুমিনদের পথ কিভাবে অর্জন করা যায়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার মায়ের উম্মতেরা, এদিন ইসলামকে টিকাইতে যাইয়া, দিন টিকাইতে যাইয়া আমি মায়ের নবী, দয়ার নবী দাঁত মোবারক শহীদ করলাম। এই দিন টিকাইতে যাইয়া আমি আমার শরীর মোর শক্ত থেকে রক্ত জড়াইলাম। আমি কত কাফের দ্বারাতে মার খাইছি। কাফেররা আমাকে না চিনে না জেনে আমার গালের মধ্যে থাপ্পড় বসাই দিয়েছে। আর আমি মায়ের নবী কাঁদছি, আমি এতিম ছিলাম, আমার বাবা নাই, আমার মা নাই। আমার কত কাফেররা আমাকে মারছে, অত্যাচার করেছে, আমি দ্বীনের জন্য সহ করেছি। কত নির্যাতন আমি সহ্য করলাম। এই সল্লালের উম্মত, এ পর্দার মা বোনেরা, ভালো করিয়া শুনিয়া লাও, তোমার আমার দয়ার নবী, মায়ের নবী, মদিনাওয়ালা, কামলিওয়ালা আমাদের জন্য, তিনি উম্মতের জন্য জীবনকে উৎসর্গ করেছেন। চোখে পানি ছেড়ে দিয়া কাঁদছেন। আর আমার আল্লাহ জিগাইছে, ও হাবিব কেন কান্না করেন? আপনার বুঝে আপনার বাবার কথা মনে হয়ে গেছে? বলেন না, আপনার কি মায়ার নবী মার কথা মনে হয়ে গেছে নাকি? আমার দয়াল নবী না ডাক দিয়া বলেন, আল্লাহ আমার মার কথা মনে হয় না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বুঝছি আপনার কলিজার টুকরা ফাতেমার কথা মনে হয়ে গেছে নাকি? আমার নবী, দয়ার নবী ডাক দিয়া কই, না না, আমার কলিজার টুকরা ফাতেমার কথা মনে হয় নাই। আল্লাহ ডাক দিয়া কই, বুঝতে পারছি কলিজার টুকরা দুই নাতি ইমাম হাসান হুসাইনের কথা মনে স্মরণ হয়ে গেছে, এই জন্য বুঝি কান্না করেন। আমার নবী ডাক দিয়া কই, না না না, এর সল্লালের যুবক ভাই, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, আমার মায়ের নবী, দয়ার নবী, মদিনা কামলিওয়ালা নবী, আমার আল্লাহরে ডাক দিয়া কই, বাবার জন্য কান্দি না, মার জন্য কান্দি না, আমি আমার ফাতেমার জন্য কান্দি না, ইমাম হাসান হোসেনের জন্য কান্দি না। মালিক, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। এই সল্লালের উম্মতের দল, আমার নবীর জন্য তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? আমার মদিনাওয়ালা নবী এখনো মদিনা শরীফের মধ্যে কান্দে। এই জন্য নবীজির আশিক হওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলে, নবীজির আশিক হওয়া লাগবে কি লাগবে না? আমার নবী ডাক দিয়া কয়, উম্মতের দল, আমি নবীজির ভালোবাসা এমন লাগবে, কোন কাফের বেদিন মুসলমানেরা যদি কেউ বলে তুমি যে নবীরে ভালোবাসো, নবীজির আশিক,
যদি তোমাকে বলে তোমার বুকটা ফারিয়া কলিজাটা বাইর করে দাও, এই সাল্লাল্লাহু উম্মত এক সেকেন্ডও দেরি করা যাবে না, কলিজাটা বুকটা টাস করিয়া ফারিয়া ভিতর থেকে তাফা দিয়া কলিজাটা বাইর করে আমার নবীর মহব্বতে দিয়া দিতে হবে। ঠিক কিনা কর? আর জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর বিরুদ্ধে, নবীর পরে যদি কেউ কলঙ্ক করে দাগ বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আমরা জীবনে আমাদের শরীরের রক্ত দিয়া হইল আমাদের নবীজির সম্মান রক্ষা করতে আমরা রাজি আছি না নেই? আর জোরে বলেন আছি না নেই? নারে তাকবীর, দিন ইসলাম। এই জন্য চল্লালের যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন দাওয়াতের কাজ করে বাড়িতে আসতেন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বাড়িতে ঢোকার সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, বাবা গো, এই জায়গায় এসে শুন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কলিজার টুকরা মেয়ে ফাতেমা বিছানায় শুয়াইয়া পাগুলা টিপিয়া দিতেন, মাথার মধ্যে তেল দিয়া দিতেন, মাথার মধ্যে তেল মরাইয়া দেয়ার ডাক দিয়া কই, বাবা ও আব্বাজান, এই বাবা যে আপনি দাওয়াতের কাজ করে বাড়িতে ফিরে ক্লান্ত হয়ে আছেন, এই কষ্ট সব বলিয়া যান, আমি আপনার পাগুলা টিপিয়া দেই, হাতগুলা টিপিয়া দেই, মাথার মধ্যে তেল দিয়া দেই। আব্বাজান, যদি আপনি ইন্তেকাল করেন, কার মাথার মধ্যে আমি তেল দিব? আল্লাহ, আমার মায়ের নবীর সন্তান কলিজার টুকরা ফাতেমা ডাক দিয়ে কই, বাবা গো, আপনি যদি ইন্তেকাল করেন, কে আপনার মাথার মধ্যে তেল দিয়া দিবে? কে পাও টিপিয়া দিবে? হাসের ময়দানে কে আপনারা সান্ত্বনা দিবে? আমার মায়ের নবীর ডাক দিয়া বলে, ফাতেমা বলে, আব্বাজান, হাসরের ময়দানে আপনার কোথায় গেলে খুঁজে পাবো? আল্লাহ নবী ডাক দিয়া কয়, ফাতেমা, আমি গুনাহগার উম্মতের জন্য সারাটা জিন্দেগি কান্না করেছি, হাসরের ময়দানে আমার পাইবা জাহান্নামের কিনারে যাইয়া আমি আমার উম্মতের জন্য সিজদা করে কাঁদতে থাকব। ওই তো যদি জাহান্নামের কিনারা না পাও, ফুলসিরাতের ফুলে যাই কিনারা যাইয়া পাইবা। আমি এরকম ভাবে আরো আজিমের খুঁটি তুইরা কাঁদতে থাকব। আর আমার পরওয়ারদিগার আলম ডাক দিয়া বলবে, পয়গম্বর, জিন্দেগি দুনিয়াতে থাকতো কান্না করেছেন, এখনো কান্না কেন করেন? এই পয়গম্বর, আর কান্না করেন না, আপনার কান্না সহ্য হয় না। আপনি যদি কান্দেন, আমি আল্লাহ আপনার কান্না সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, জাহান্নামের দরজার কিনারায় আমাকে গিয়া পাইবা, যদি না পাও ফুলসিরাতের ফুলের কিনারে গিয়া পাইবা, নাইলে হাসরের ময়দানে আর শাহজিব আল্লাহ তাআলার কুটির মধ্যে যাই আমাকে পাইবা, আমি সিজদা করে কাঁদবো আর বলতে হবে, পরওয়ারদিগার আলম, আপনি যদি আমার উম্মতকে না মাফ করিয়া দেন, একটা উম্মতকে জাহান্নামে দিলে আমি নবীজি জান্নাতে যাইব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার আমার জন্য কত মায়া নবীজির। সন্তানের জন্য কান্না করে না, বাবা মার জন্য কান্না করে না, এরকম ভাবে সন্তানের নাতির জন্য কান্না করে না। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, গুনাহগার উম্মতের জন্য কান্না করে, আর তোমরা আমারে কইলা রইছো। আমি নবীজির কত মানুষ গালি দে, আখারে তারা তোমার চিনে না, জানে না। এমন লোক কাফেররা মুসলমান হওয়ার পরে আমি নবীজির জন্য জান দিতে প্রস্তুত। ঠিক কিনা কর? আমার নবীর জন্য আশেক হওয়া লাগবে, আমার নবীর দুনিয়ার সবচাইতে বেশি ভালোবাসা লাগবে। ঠিক কিনা কর? নবীজির আশেক না হলে কেউ জান্নাতে যাইতে পারবে না। আমার নবীজির কলিজার চাইতে বেশি ভালোবাসা লাগবে। এই জন্য আপনার আমার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, একদিন এই উম্মতের জন্য এত কষ্ট, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাতেমা রে, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, আব্বা জান, আপনি আর কান্না করিয়েন না। আমি ফাতেমা আপনার সাথে ওয়াদা দিলাম, আল্লাহর কসম করে বললাম,
ও বাবা, আপনার গুনাহগার উম্মতের জন্য আমি ফাতেমা কুরবান হয়ে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ফাতেমা তোমার কথার দ্বারা আমি খুশি হয়ে গেলাম। এরপরে ফাতেমা ডাক দিয়ে কই, বাবা গো, শুধু আমি না, ইমাম হাসান হুসাইন আপনার দুই কলিজার টুকরা নাতিকো আপনার রাস্তা, দ্বীনের রাস্তা, আপনার উম্মতের জন্য আমি কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। একদিন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, এর উম্মতের দল, আমি একদিন নয়, দুই দিন নয়, কয়েক মাস যাবত খানা আমার ঘরের চুলার মধ্যে আগুন জ্বলতো না, খাবারের ব্যবস্থা হইতো না। আমি আমার উম্মতের জন্য, দ্বীনের জন্য এত কষ্ট করেছি, উম্মতকে শিক্ষা দিছি। একদিন আমি মসজিদে নববী থেকে নামাজ পড়িয়া বাইরে গেলাম। এমন তো অবস্থায় কুয়াশার, এই শীতের মধ্যে কুয়াশার মধ্যে ফজরের নামাজ পড়ে আমি জিকির করে বাইরে এলাম। এমন সময় আমার সাথে ধাক্কা খাইয়া গেছে। কে ধাক্কা খাইলো? এমন সময় আমি ডাক দিয়া বললাম, কে রে? অন্ধকারের মধ্যে দেখা যায় না। মান আনতা ওয়া মা ইসমুকা, তুমি কে, তোমার পরিচয় কি? সে বলে, হাজা আলী। সুবহানাল্লাহ। হুজুর গো, আপনি আমার চিনেন না? আপনার কলিজার টুকরা মেয়ের স্বামী আমি, হযরত আলী। কিরে আলী, কেন বের হইছস? কেন এত পেরেশান দেখা যাইতেছে? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গর আপনার দুই নাতি কান্না করতেছে, খানার যন্ত্রণা সহ্য করতে পারতেছে না, ক্ষুধার যন্ত্রণা কান্না করে, আমি বাবা হয়ে কেমনে সহ্য করি? এই জন্য খাবারের জন্য বের হয়ে গেলাম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আলী রে, খাবারের জন্য বের হইছ, কোথায় যাইবা? এত সকালে কে কাজ দিবে? কোথায় তো কাজের ব্যবস্থা নাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আলী রে, আমার কাছে আসছে এমন কোন ফকির, কোন মিসকিন, কোনদিন আমি মায়ের নবী তারে খালি হাতে ফেরত দেই না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আলী রে, যা, ওই যে দেখা যায় মরুভূমি দেখা যায়, ওই মরুভূমির মধ্যে যাইয়া যাও। যাইতে যাইতে দেখবা মরুভূমির এক সাইডে দেখবে একটা খেজুর গাছ আছে, মরা খেজুর গাছ। এই মরা খেজুর গাছকে আমি নবীজির সালাম দিও, আর বলল, আমার দুইজন কলিজার টুকরা নাতির জন্য, নানা ভাইদের জন্য কিছু খাবার দেওয়ার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর কথা শুনে আশ্চর্য হয়ে গেছে। বলে, এত দূরে খেজুর গাছ, আমি চিনব কি চিনব না? আবার বললেন, নবীজি বলেন, মরা খেজুর গাছ, মরা খেজুর গাছ কিভাবে খাবার দিব? বলেন, আল্লাহু আকবার, নারে তাকবীর, দ্বীন ইসলাম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আলী রে, যা যা, আমি নবীর সালাম দিস আর খাবারের কথা কইস। আলী রাদিয়াল্লাহু তাআলা একটু সামনে যাবার, একটু পিছিয়ে আসে। নবীজি হুকুম করছে, কেমনে না যাই। আবার কাদার যন্ত্রণা আমার সন্তানেরা সহ্য করতে পারতেছে না। এমন তো অবস্থায় আল্লাহ নবীর কথা অনুযায়ী তিনি হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 ওই যে দূরে মরুভূমির এক সাইডে খেজুর গাছ দেখা যায়। খেজুর গাছের কাছে যাইয়া নিজের লজ্জা লজ্জা মনে করে। আমাদেরকে যদি কোনো ইমাম সাহেব বলে, যা, ওই যে মরা খেজুর গাছ, মরা আম গাছ দেখা যায়, এটার বইল জেতা গাছ হইয়া আম দেওয়ার জন্য, আমরা বলবো হুজুরের মনো পাগল হয়ে গেছে, ঠিক কিনা কোন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবীর কথা শুনবো না শুনবো না, গাছেরকে বলবো কি বলবো না, আনিজি করতেছে। এমন সময় বললেন, আল্লাহ নবীর কথা কোনোদিন মিথ্যা হইতে পারে না। আল্লাহ নবীর সাহাবী জামাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এইভাবে খেজুর গাছ, মরা খেজুর গাছের কাছে যাইয়া দেখতেছে, মরা খেজুর গাছটা টাইলও নাই, ফল নাই, কিছুই নাই, একবারে মরা, টাইল মাইল কিছুই নাই। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা যাইয়া গাছটার কাছে যাইয়া দ্বিধাদ্বন্দ্ব করতে আছে, মনের মধ্যে আনিজি। এমন সময় বললেন, সালাম দেই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সালাম গাছকে শুনাই দিলেন। বলেন, মরা গাছ, তোর কাছে আমার কে পাঠাইছে জানোস নি? আমার দয়ার নবী, ২০০০ নবী রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আমার মায়ার নবী যারে না বানাইলে দুনিয়া আল্লাহ বানাইতো না, উম্মতকে বানাইতো না, তুই গাছকেও বানাইতো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোর কাছে আমাকে নবীজি, মায়ের নবী পাঠাইছে, আর তোরে সালাম দিছে, আর বলতে কিছু খেজুর দেওয়ার জন্য।
আমার সন্তানের জন্য কিছু খাবার দেওয়ার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর কসম করে বললাম, আমি নবীজির সালামটা গাছকে শুনাইতে দেরি হয়েছে, গাছটা জীবিত হইতে এক মুহূর্ত দেরি করে নাই। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আমার মায়ার নবীর সালামটা দিতে দেরি হয়েছে, গাছটা জীবিত হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, গাছটা কেমনে জীবিত হইল? গাছটার কোনো টাইল ছিল না, কোনো পাতা ছিল না। সাথে সাথে দেখলাম গাছটা জীবিত হয়ে গেল। এরপরে সাথে সাথে দেখলাম গাছটার টাইল হয়ে গেল, কাঁচা কাঁচা টাইল দেখা যায়, কাঁচা কাঁচা পাতা দেখা যায়। এরপরে দেখতে না দেখতে দেখা যায় গাছের এরকম আগা দিয়া সুন্দর সুন্দর খেজুরের ফুল চলে আসছে। সুবহানাল্লাহ। যখন এরকম ভাবে দেখতে পাইলেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন এই সাহাবী বললেন, আমি যখন দেখতে লাগলাম গাছটা জীবিত হয়ে গেছে, পাতা সাথে মেলে গেছে, ফুল চলে আসছে, মুহূর্তের মধ্যে আমি দেখতেছিলাম যে এই গাছের মধ্যে পাকা পাকা খেজুর হয়ে আমার হাতের কাছেই চলে আসছে। সুবহানাল্লাহ, কাছে চলে আসছে। আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখতে লাগলাম গাছটা ফল চলে আসছে, যদি আগার মধ্যে থাকতো আমি উঠতে পারতাম না, পারতে আমাকে কষ্ট হইতো। আল্লাহ নবীর ইজ্জত সম্মানে গাছটা আমার হাতের কাছে চলে আসেন পাকা হইয়া, আর আমি খেজুর নিয়া আর এক মুহূর্ত এই জায়গা দেরি করি নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, আল্লাহু আকবার, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। আমার মায়ের নবী ডাক দিয়া বলেন, তোমরা আল্লাহর হুকুম মানলে, নবীর মহব্বত থাকলে, নবীর আশিক হইতে পারলে তোমরা চিন্তাও করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে খাবার না থাকলেও জান্নাত থেকে আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর একদিকটা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আলী রে পাঠাইলেন গাছের কাছে খেজুরের জন্য। আলীও খেজুর নিয়ে আসতেছেন। আর এমন সময় রাহমাতুল লিল আলামিন বাড়িতে বলেন, আমি অনেক দিন ধরে ফাতেমাকে দেখি না, একটু ফাতেমা গাছকে দেখে আসি। আল্লাহ নবী আলীকে পাঠাই দিলেন, আর আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমার বাড়ির দিকে রওনা করলেন। বাড়ির দিকে কাছে যাইয়া আল্লাহ নবী কয়, এ ফাতেমা, কে গো আসো নি ঘরের ভিতরে? দরজাটা একটু খুলো না। দরজাটা খুইলা দেখো তোমার ঘরের দরজার সামনে কে হাজির হইছে। আমার নবী ডাক দিয়া কই, ফাতেমা রে, আয় আয় আয়, দরজাটা খুল, তাকায়া দেখ কে তোর ঘরের সামনে হাজির। অনেক দিন ধরে তোকে দেখি না, তোর চেহারাটা কেমন হয়েছে এক নজর দেখার জন্য আসছি। আমার নানা ভাইয়েরা কোথায়? তাড়াতাড়ি করে আয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে না। একবার, দুইবার, তিনবার ডাক দিলেন, দরজা খুলে না। আল্লাহ নবী রাগ হয়ে কয়, ফাতেমা দরজা খুলবি না, তোর ঘরের দরজা থেকে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন চলে যাইব। সুবহানাল্লাহ। আর এদিকে ফাতেমা ফুফাইয়া কান্দে। ঘরের ভিতর থেকে আল্লাহ নবী কই, ফাতেমা রে, দরজা খুল, নাইলে মায়ার নবী চলিয়া যায়। আল্লাহ নবীর কথা শুনিয়া যখন চলিয়া যাইবে, ফাতেমা ডাক দিয়া কই, আব্বা জান, কেমনে দরজা খুলবো? একটা মাত্র চাদর যদি আমি আমার মাথা ডাকতে চাই, আমার পাও দিক দিয়ে উদাম হয়ে যা, আর যদি আমি নিচ দিয়া ডাকি, আমার উপর দিয়া উদাম হয়ে যা। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মেয়ে আল্লাহ নবী কই, আমি যদি আল্লাহর কাছে চাইতাম, গোটা দুনিয়া আল্লাহ আমার খাবারের জন্য উহুদ পাহাড়কে হীরা মুক্তা বানাই দিতেন। ঠিক কিনা কোন? আল্লাহ নবীর সম্মান দুনিয়ার চাইতে বেশি না কম? বেশি। আল্লাহ নবী ডাক দিয়া কই, ফাতেমা রে, নে আমার গাদের চায়েরটা। ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের রুমালটা, নিজের চাদরটা গায়ে থেকে খুইলা যখন এরকম ভাবে দরজার কিনারা দেয়া দিলেন, ফাতেমা একটা চাদর নিচে দিছে, আর একটা উপরে দিয়ে আব্বার সামনে আসছে, মাথাটা নিচের দিকে করে আসছে। আল্লাহ নবী তুই চোখের পানি চাইলে দিকে আর বলে, ফাতেমা আয়
ভাই আয়, আমার বুকের মধ্যে আয়। আল্লাহ নবী ফাতেমার নিয়া গালে চুমা খায়, কপালে চুমা খায়, আর বারবারে তাকায়া দেখে আমার কলিজার টুকরা ফাতেমার গালগুলা শুকাইয়া একবারে দাঁতের সাথে লেগে গেছে, একবারে শুকাইয়া দাঁতের সাথে লেগে গেছে, চাপাগুলা শুকাই গেছে। কেমন যে দেখা যায়, ডাক দিয়া বলে আব্বা যা, খাবার কেমনে খাবো, খাবার তো নাই। ওই যে ঘরের ওই পাশে তাকাইয়া দেখেন ইমাম হাসাইন হুসাইন দুইজন সেজদাত পরে কাঁদবে, দুইজন সেজদাত পরে কান্না করার জন্য আল্লাহ নবী দৌড়াই গেছে। কই নানা ভাই আয় আয়, তোর নানা ভাই আছে, আর কষ্ট হবে না। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বললেন নানা ভাই আয়। এইভাবে যখন ডাকলেন, দুই নানা ভাই ডাক দিয়া বলেন ও নানা ভাই তুমি আমাদের কাছে আইসো না, আগে দৌড়ো না, আগে তোমার মেয়ের বিচার করো। বলেন আল্লাহু আকবার। বলেন আবার মেয়ের আবার কি বিচার? নানা ভাই আজকে কয়েকদিন যাব তোমার মেয়ে ফাতেমা আমাদের মা খাবার দেইলা, খানার কষ্ট ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারি না, খেতে যন্ত্রণা আর সহ্য হইলা। ও নানা ভাই তুমি কি পারবা আমাদের খাবারের ব্যবস্থা করে দেওয়ার জন্য? আল্লাহর নবী বললেন তোমার বাবা আলীকে পাঠাইছি খাবার আনার জন্য। আল্লাহর নবী ইমাম হাসান হোসেনের চোখের পানি চাইরা কান্না করতে দেখি আর সহ্য করতে পারে না, ঘর থেকে বাইর হয়ে যাইব। ইমাম হাসান হোসেন ডাক দিয়ে কই না ভাই তুমি তোমার মেয়ের বিচার করে যাও, কেন খাবারের ব্যবস্থা করে না? আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে কিরে ফাতেমা কেন খাবারের ব্যবস্থা করছ না? বলেন আব্বা জান কেমনে খাবারের ব্যবস্থা করব? ঘরে চলাই আগুন জ্বলে না, খাবার তো কিছুই নাই, ডেক্সির মধ্যে পানি দিয়া আর পাথর দিয়া বুঝায় ইমাম হাসান হুসাইন আর কিছুক্ষণ পরে খাবার হয়ে যাইব। ডেগের ভিতরে কি খাবার আছে না পাথর, পাথর দিয়া বোঝা। আল্লাহ নবী ক এ নানা ভাই কেমনে তোর মার বিচার করবো বল? তাকাইয়া দেখোস না আমি নবী একদিন নয় দুই দিন নয়, 1 মাস নয় 2 মাস নয় 3 মাস যাবত আজকে আমার জবান দিয়া খাবার ঢুকে না। এই সল্লালের যুবক ভাই, ও মুরব্বী বাবারা, ও পর্দার মা গো, তোমার জন্য আমার জন্য নবীজি কত কষ্ট করেছে, ঠিক কিনা কোন? আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন এ নানা ভাই তোর মার বিচার কেমনে করব? তাকায়া দেখোস না আমি নবীজি পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পারিয়া আমার পেটের মধ্যে 3টা পাথর বাঁধিয়া রাখছি। সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন আর কিছু না বলিয়া হঠাৎ করে দৌড়ে ঘর থেকে বাইর হয়ে গেছে, বাইর হয়ে রাস্তা দিয়ে রওনা করে গেছে। যাইতে যাইতে আল্লাহ নবী এই বাড়িতে জিগা এ ভাই আমি দয়াল নবী মায়ার নবী, আমার নাতির জন্য খাবারের খুব প্রয়োজন, খুব দরকার, একটা কাজের ব্যবস্থা হবে কি? আল্লাহ নবীর দূরে সরাই দে, এই পাগলের কোনো জায়গা নাই, পাগলের কোনো কাজ নাই, দূরে যাও দূরে যাও, কোনো কাজের ব্যবস্থা নাই, এখানে যা সেখানে যা, নাতিদের জন্য। আর পাগল পারা ঠিক কিনা কোন? নাতি নাতির জন্য নানা ভাইয়ের মায়া বেশি না কম? বেশি। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের কাজ খুঁজে আমার আল্লাহ তাকায়া দেখে আমার মায়ার নবী কাজ খুঁজতে আছে। আহারে আমার নবী কাজ খুঁজে, আমার নবীজি বলতে পাহাড় খাবারের দ্বারা পরিণত হয়, শিরা মুক্তার দ্বারা পরিণত হয়ে যাও, 1 সেকেন্ডও সময় লাগতো না, হীরা মুক্তা পরিণত হয়ে যাইতো, ঠিক কিনা কর? আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয় রহমত হিসেবে তোমাদের জন্য প্রেরণ করছি। আমার নবী উম্মতরে বুঝাইতে যাইয়া কষ্ট করেছে, ঠিক কিনা কোন? উম্মতরে বুঝাইতে যাইয়া কষ্ট সহ করেছেন। আল্লাহ নবী কাজ খুঁজে বাড়ির মানুষের দুয়ারে দুয়ারে, কাছে যাইয়া বাগানে যাইয়া কাজ খুঁজে, শেষ পর্যন্ত কাজ পাই না। যাইতে যাইতে অনেক দূরে যাইয়া দেখে এক ইহুদি দাঁড়ানো অবস্থায় আছে। এমন তো অবস্থায় ডাক দেখো ইহুদি ভাই তোমার যে এই খেজুরের বাগান দেখা যায়, এই খেজুরের বাগানে কি আমি আমার জন্য একটা কাজের ব্যবস্থা হবে? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন ওই ইহুদি ডাক দিয়ে কই না না কাজের দরকার নাই, দূরে চলে যাও। আল্লাহ নবী বললেন ভাই তোমার হাতে ধরে কই আমার কাজের খুব দরকার, তুমি কি দেবা কো? সামান্য কিছু দিলে হয়ে যাইব।
এমন তো অবস্থায় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এত কাকুতি মিনতি করতে আছে। ইহুদি ডাক দিয়া কই যে আসলে তো আমার কয়েকদিন যাবত এই খেজুর গাছের গুড়ার মধ্যে পানি দেওয়া হয় না, পানির দরকার, একটা কাজের লোকের দরকার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কি চিনে না? ডাক দিয়া কয়, এ পথিক মুসাফির, এই যে আমার বাগানটা দেখতে আসো, সবগুলোর মধ্যে পানির ব্যবস্থা করো। এক বালতি, ওই যে কুয়া দেখা যায় অনেক নিচে কুয়ার পানি, এই কুয়া থেকে তুমি পানি তুলবা, এক বালতি পানি তুলবা, একটা খেজুর। কয়টা খেজুর? একটা খেজুর। আল্লাহ নবী কো এক বালতি পানি তুলে একটা খেজুর মাত্র। এরপরও আমি আমার নানা ভাইয়ের জন্য, ইমাম হাসান হোসেনের জন্য এই কষ্ট করতে আমি রাজি হয়ে গেলাম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যাইয়া এই গাছের গোড়ার মধ্যে পানি দেওয়ার জন্য পানি দিয়ে এরকম রশি দিয়া পানি তুলতে শুরু করলেন। বালতি দিয়া রশি দিয়া এত দূরে নিচে পানি, রশিটা দিয়া বালতি তুলতে তুলতে আল্লাহ নবীর কষ্ট হয়। আল্লাহ নবী এরকম ভাবে বালতি দিয়া পানি তুলতে তুলতে তার হাতের মধ্যে করফরিয়া যায়। সুন্দর আঙ্গুলগুলা, হাতগুলা লাল টক টক হয়ে গেছে। আল্লাহ নবী রাখিয়া কই, এর সাল্লামের উম্মত কত কষ্ট করেছি খাওয়ার জন্য, এরপরে দিন ছাড়ি নাই, এরপরে দিন বলি নাই, তোমাদের জন্য এত কষ্ট করেছি, তোমাদের শিক্ষার জন্য। আল্লাহ নবী ডাক দিয়া কই, বালতি দেওয়ার জন্য পানি তুলি, হাত দিয়ে আর তুলতে পারি না, কষ্ট হয়, হাতগুলা টসা পড়িয়া গেছে। আল্লাহ নবীর হাতগুলা এত সুন্দর লাল টক টক হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, বালতি দিয়ে পানি তুলতে তুলতে যখন আর তুলতে পারি না, এরপরে আমি কি করলাম, বালতির রশিটা আমার কাঁধে লাগাইলাম। আমার কাঁধে লাগাইয়া আস্তে আস্তে করিয়া টানি আর বালতি দিয়া পানি তুলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিকে তাকাইয়া আসে, এ প্রিয় হাবিব, এই মেহনতের বদলে আমি আল্লাহ আপনাকে বিজয়ী দান করব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন। আল্লাহু আকবার। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, এরা উম্মতের দল, আমার আল্লাহ আমাদের সাথে ওয়াদা করছেন, যদি তোমরা সাকসেস হইতে চাও, বিজয়ী হইতে চাও, তাইলে মুমিনদের পথ তোমরা গুণ অর্জন করতে পারবা। মুমিনদের গুণ যদি অর্জন করতে চাও, তাইলে তোমরা ধৈর্যের সাথে আমি আল্লাহ তাআলার গোলামি করো। বলেন সুবহানাল্লাহ। এই তো লোক চলে আসতেছে, মাঠ ভরপুর হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার নাতির জন্য আমি মানুষের বাড়িতে যাইয়া ইঁদুর বাড়িতে কাজ নিছি, কাজ দিয়া এক বালতি পানি তুলবো, একটা খেজুর আমি তুলতে পারি না, 8-10 বালতি পানি